পিএসসি ক্লার্কশিপ থেকে পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস থেকে ডাব্লিউবিসিএস মেন্সে ডেসক্রিপটিভ ইংলিশ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এরিয়া। আর এই ডেসক্রিপটিভ এরিয়ার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে ট্রান্সলেশন। এই ধরনের পরীক্ষায় অনেক সময় বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলায় একটা প্যাসেজকে ট্রান্সলেট করতে হয়। আমরা এর আগে ট্রান্সলেশন রিলেটেড ভিডিও এখানে কয়েকটা আপলোড করেছিলাম। আজকে আরও একটা বাংলা থেকে ইংরেজি প্যাসেজ এই ভিডিওতে ট্রান্সলেট করব। কিন্তু ট্রান্সলেশন শুরু করার আগে প্রতিবারের মতোই আমরা প্রথমে পুরো টেক্সটটা পড়ব, তারপর সেন্টেন্স ধরে ধরে সেগুলো ট্রান্সলেট করব। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সেই শৃঙ্গ জয় করতে মানুষ অতীতে অনেকবার চেষ্টা করেছে। 1953 সালের অভিযান প্রথম সফল হয়। এই দলের নেতা ছিলেন হান্ট, তার সঙ্গে ছিলেন হিলারি ও তেনজিং। দলটিতে আরও অনেক লোক ছিলেন। তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন। 28,000 ফুট ওপরে ওঠা তাদের পক্ষে কঠিন হলো। তখন হিলারি ও তেনজিং সাহস করে এগিয়ে চললেন। তাদের কুঠার দিয়ে বরফ কেটে পথ তৈরি করতে হলো। অবশেষে এই দুই বীর পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে সফল হলেন। এটা হচ্ছে পুরো টেক্সট। এরপর আমরা প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স কিভাবে ট্রান্সলেট করা যায় সেইভাবে ট্রান্সলেট করব এবং তারপর এগিয়ে যাব। এখানে প্রথম যে সেন্টেন্স উল্লেখ করা আছে সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। যখন এই ধরনের কোনো একটা সেন্টেন্স আমরা পাই, পৃথিবীর সর্বোচ্চ, সবথেকে ভালো, সবথেকে সুন্দর, তখন আমরা মূলত সুপারলেটিভ ডিগ্রি ইউজ করে থাকি। এক্ষেত্রেও আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করে ট্রান্সলেট করব, কিন্তু একটা শব্দ আমাদের জানা দরকার, পর্বত শৃঙ্গ তার ইংরেজি। এই পর্বত শৃঙ্গের ইংরেজি হচ্ছে পিক, PEAK, এবং আমরা জানি সর্বোচ্চ তার ইংরেজি হচ্ছে হায়েস্ট, পৃথিবীর অফ দ্য ওয়ার্ল্ড, এবং মাউন্ট এভারেস্ট। তাহলে এটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সলেট করি তাহলে এইভাবে করব, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এইভাবেই ট্রান্সলেট করেছি, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। যেহেতু এটা সহজ সেন্টেন্স তাই ডিটেলসে যাচ্ছি না, পরের সেন্টেন্সে আমরা চলে যাচ্ছি। এর পরের সেন্টেন্সে বলা আছে, এই শৃঙ্গ জয় করতে মানুষ অতীতে অনেকবার চেষ্টা করেছে। সেই শৃঙ্গ, এক্ষেত্রে সেই শৃঙ্গটাকে আমরা ট্রান্সলেট করতে পারি দ্যাট পিক। আমরা এর আগে আলোচনা করেছিলাম পিক হচ্ছে শৃঙ্গ। জয় করার ইংরেজি হচ্ছে উইন বা কঙ্কার। এক্ষেত্রে উইন বা কঙ্কারের ক্ষেত্রে আমরা মূলত ইউজ করব কঙ্কার। এটা এই কনটেক্সটে অ্যাপ্রোপ্রিয়েট হবে। যখন আমরা বলি যে জয় করতে, খেতে, যেতে, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা মূলত ইনফিনিটিভ দিয়ে এক্সপ্রেস করি। যেমন খেতে, টু ইট, যেতে, টু গো। সিমিলারলি জয় করতে, টু উইন বা টু কঙ্কার। মানুষের ইংরেজি হচ্ছে ম্যান। অতীতে, ইন দ্য পাস্ট, অনেকবার, মেনি টাইমস আমরা বলতে পারি, বা সেভারাল টাইমস, দুটো শব্দই আমরা ইউজ করতে পারি। চেষ্টা করেছে, চেষ্টা করার ইংরেজি ট্রাই, এবং যেহেতু এটা করেছে, অতীতের কথা বলা হচ্ছে, তাই আমরা ইউজ করব ট্রায়েড। সুতরাং পুরো সেন্টেন্সটা যদি আমরা সাজাই তাহলে আমরা এইভাবে লিখব, ম্যান ট্রায়েড, মানুষ চেষ্টা করেছে, সেভারাল টাইমস বা মেনি টাইমস, ইন দ্য পাস্ট, অতীতে অনেকবার চেষ্টা করেছে, টু কঙ্কার দ্যাট পিক। সুতরাং এটাকে পুরোপুরি যদি আমরা লিখি তাহলে আমরা লিখব, ম্যান ট্রায়েড সেভারাল টাইমস ইন দ্য পাস্ট টু কঙ্কার দিস পিক। এরপরের সেন্টেন্সে বলা আছে, 1953 সালের অভিযান প্রথম সফল হয়। অর্থাৎ এর আগে অনেকগুলো অভিযান অলরেডি হয়েছিল যেগুলো বিফল হয়েছিল, সফল হয়নি। 1953 সালের অভিযানটা প্রথম সফল হয়েছিল। এটাকে আমরা ট্রান্সলেট করতে পারি দ্য এক্সপিডিশন। এক্ষেত্রে অভিযান শব্দটার ইংরেজিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এক্সপিডিশন এই শব্দটা জানা দরকার। আর সফলের ইংরেজি হচ্ছে সাফল্য, বা যেটা আমরা বলি সাকসেসফুল বা সাকসেস, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। দ্য এক্সপিডিশন অফ 1953 ওয়াজ আ গ্রেট সাকসেস আমরা বলতে পারি। দ্য এক্সপিডিশন অফ 1953 ওয়াজ ফার্স্ট সাকসেস বলতে পারি, অথবা আমরা বলতে পারি দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপিডিশন ওয়াজ দ্যাট অফ 1953। আমরা এক্ষেত্রে ইউজ করেছি সেকেন্ড ডেটটা, দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপিডিশন ওয়াজ দ্যাট অফ 1953, অর্থাৎ 1953 সালের অভিযান প্রথম সফল হয়েছিল। এর পরের সেন্টেন্সে বলা আছে, এই দলের নেতা ছিলেন হান্ট। এটা খুবই একটা সহজ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা ট্রান্সলেট করব এইভাবে, যে হান্ট ছিলেন এই দলের নেতা। হান্ট ওয়াজ দ্য লিডার অফ দিস গ্রুপ। দল অর্থাৎ গ্রুপ। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, দ্য লিডার অফ দিস গ্রুপ ওয়াজ হান্ট, অথবা ইট ওয়াজ হান্ট হু ওয়াজ দ্য লিডার অফ দিস গ্রুপ। তোমরা তোমাদের সুবিধার মতো অবশ্যই যে কোনো একটা সেন্টেন্স সিলেক্ট করবে।
তোমরা যেটা সুবিধা মনে করবে সেটাই যখন ট্রান্সলেট করবে সেটাই সেখানে উল্লেখ করবে, কারণ এইটা যদি বেশি সময় নিয়ে নেয় তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে আমরা এইভাবে করলাম, হান্ট ওয়াজ দ্য লিডার অফ দিস গ্রুপ। এর পরের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটাও খুব সহজ। এখানে বলা আছে তার সঙ্গে ছিলেন হিলারি ও তেনজিং। তার সঙ্গে, তার ইংরেজি হচ্ছে উইথ হিম, ছিলেন ওয়ার, হিলারি অ্যান্ড তেনজিং। আমরা এইভাবে করেছি, হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার উইথ হিম, বা আমরা এভাবেও করতে পারি উইথ হিম ওয়ার হিলারি অ্যান্ড তেনজিং। দুটোই কিন্তু কারেক্ট, দুটোই কিন্তু তোমরা করতে পারো। এর পরের সেন্টেন্সে বলা আছে দলটিতে আরও অনেক লোক ছিলেন। দলটিতে, দলের ইংরেজি আমরা জানি ইন দিস গ্রুপ বা ইন দ্য গ্রুপ। আরও অনেক লোক, এর ইংরেজি আমরা করব মেনি পিপল কিংবা মেনি আদার্স। ছিলেন সেটা ওয়াজ বা ওয়ার দিয়ে আমরা এক্সপ্রেস করব। এক্ষেত্রে আমরা যদি এই সেন্টেন্সটাকে সাজাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মেনি পিপল, অনেক লোক, ওয়ার দেয়ার, সেখানে ছিলেন, ইন দিস গ্রুপ। মেনি পিপল ওয়ার দেয়ার ইন দিস গ্রুপ এভাবেও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি দেয়ার ওয়ার মেনি আদার্স, দেয়ার ওয়ার মেনি পিপল, এটাও লিখতে পারি দেয়ার ওয়ার মেনি আদার্স ইন দিস গ্রুপ। সুতরাং তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা সিলেক্ট করবে। আমরা এখানে করেছি মেনি পিপল ওয়ার দেয়ার ইন দ্য গ্রুপ, দলটিতে আরও অনেক লোক ছিলেন। এর পরের সেন্টেন্সে বলেছে তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন। তারা চেষ্টা করলেন বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে। এক্ষেত্রে তারা, আমরা জানি তারার ইংরেজি হচ্ছে দে। বিভিন্ন, ডিফারেন্ট বা ভেরিয়াস, আমরা যে কোনো শব্দ ইউজ করতে পারি। বিভিন্ন দিক থেকে, এই ফ্রেজটার ইংরেজি হবে ফ্রম ডিফারেন্ট সাইডস বা ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। পর্বতের ইংরেজি হচ্ছে মাউন্টেন, চড়ার ইংরেজি হচ্ছে ক্লাইম, এবং চেষ্টা করার ইংরেজি হচ্ছে ট্রাই থেকে এটা যেহেতু পাস্ট তাহলে আমরা করব ট্রায়েড। সুতরাং পুরো সেন্টেন্সটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা এইভাবে লিখব, দে ট্রায়েড, তারা চেষ্টা করেছিল, টু ক্লাইম্ব দ্য মাউন্টেন পর্বত চড়তে, ফ্রম ডিফারেন্ট সাইডস বা ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, যে কোনো একটা তোমাদের যেটা সুবিধা হবে তোমরা লিখবে সেইভাবে। এক্ষেত্রে আমরা করেছি দে ট্রায়েড টু ক্লাইম্ব দ্য মাউন্টেন ফ্রম ডিফারেন্ট সাইডস। এর পরের সেন্টেন্সে বলা আছে 28,000 ফুট ওপরে ওঠা তাদের পক্ষে কঠিন হলো। 28,000 ফুট, 28,000 ফিট, ওপরে ওঠা অর্থাৎ ক্লাইম হায়ার বা ক্লাইম আপ, যে কোনো আমরা ইউজ করতে পারি। তাদের পক্ষে, ফর দেম, কঠিন হলো, বিকাম ডিফিকাল্ট বা সিমড ডিফিকাল্ট বা প্রুভ ডিফিকাল্ট, যে কোনো একটা সেন্টেন্স আমরা এক্ষেত্রে ইউজ করতে পারি। সুতরাং পুরো সেন্টেন্সটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা লিখতে পারি ইট বিকাম বা ইট সিমড বা ইট প্রুভড ডিফিকাল্ট ফর দেম, তাদের পক্ষে এটা কঠিন হলো, ইট প্রুভ ডিফিকাল্ট ফর দেম টু ক্লাইম, চড়তে, হায়ার দ্যান 28,000 ফিট, 28,000 ফিটের উপর উঠতে বা ওঠা তাদের পক্ষে কঠিন হলো। এক্ষেত্রে আমরা লিখব ইট প্রুভ ডিফিকাল্ট ফর দেম টু ক্লাইম হায়ার দ্যান 28,000 ফিট। এরপরে সেন্টেন্সে বলেছে তখন হিলারি ও তেনজিং সাহস করে এগিয়ে চললেন। তখন দেন হিলারি অ্যান্ড তেনজিং সাহস করে এগিয়ে চললেন। এই সাহস করে এগিয়ে চললেন, এই সেন্টেন্সটা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সাহসের ইংরেজি হচ্ছে কারেজ, কিংবা আমরা ইউজ করতে পারি বোল্ড। এক্ষেত্রে বোল্ড শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এগিয়ে চললেন, এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি মুভ ফরওয়ার্ড অথবা অ্যাডভান্সড, যে কোনো একটা শব্দ দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। যদি আমরা সাজাই সেন্টেন্সটা তাহলে আমরা লিখতে পারি দেন, তারপর হিলারি অ্যান্ড তেনজিং, হিলারি এবং তেনজিং বোল্ডলি মুভ ফরওয়ার্ড, অর্থাৎ সাহসের সাথে এগিয়ে চলেছিলেন। অথবা আমরা যদি সেন্টেন্সটাকে একটুকু অন্যভাবে সাজাই তাহলে আমরা লিখতে পারি হিলারি অ্যান্ড তেনজিং দেন, অর্থাৎ দেনটা প্রথমে ইউজ না করে তারপরেও ইউজ করতে পারি। হিলারি অ্যান্ড তেনজিং দেন, তারপর বোল্ডলি অ্যাডভান্সড উইথ কারেজ, অর্থাৎ অ্যাডভান্সড উইথ কারেজ মানে এগিয়ে চললো কারেজের সাথে। অথবা হিলারি অ্যান্ড তেনজিং দেন অ্যাডভান্সড বোল্ডলি, যে কোনো একটা সেন্টেন্স তোমরা সিলেক্ট করতে পারো তোমাদের সুবিধা মতো। এক্ষেত্রে আমরা করেছি হিলারি অ্যান্ড তেনজিং দেন বোল্ডলি অ্যাডভান্সড উইথ কারেজ, অর্থাৎ এখানে বোল্ডলি অ্যাডভান্স করতে পারো বা অ্যাডভান্সড উইথ কারেজ করতে পারো, যে কোনো একটা তোমরা সিলেক্ট করতে পারো, যে কোনো একটা সিলেক্ট করলেই কাজ হবে। এর পরের সেন্টেন্সে বলা আছে তাদের কুঠার দিয়ে বরফ কেটে পথ তৈরি করতে হলো। এখানে তাদের শব্দটার ইংরেজি হচ্ছে দে, কুঠার দিয়ে উইথ এক্স, AXE, এক্স হচ্ছে কুঠার, বরফের ইংরেজি হচ্ছে আইস, কেটে পথ তৈরি করতে হলো, কাটার ইংরেজি হচ্ছে কাট, পথ তৈরি করতে হলো টু ক্রিয়েট দ্য ওয়ে বা টু ক্রিয়েট দ্য রোড
বা টু ক্রিয়েট দ্য পাথ, যে কোনো আমরা ইউজ করতে পারি, যে কোনো একটা শব্দ ইউজ করতে পারি। এক্ষেত্রে এই সেন্টেন্সটার বিশেষত্ব হচ্ছে এই সেন্টেন্সটাতে একটা বাউন্ডেশন, একটা বাধ্যতামূলকভাবে কোনো একটা কাজ করা, সেরকম একটা সেন্স ইন্ডিকেট করা আছে। আমরা অনেক সময় এমন সেন্টেন্স পাই যেখানে এরকম একটা সেন্স প্রকাশ করা হয়, যেমন তোমায় পড়তে হবে। এইরকম যখন একটা সেন্টেন্স থাকে তখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু কিংবা হ্যাড টু এই ধরনের স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করি। যেমন তোমায় পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড, বা তোমায় জানতে হবে, ইউ হ্যাভ টু নো। যদি বলি তাকে জানতে হবে, হি হ্যাজ টু নো। যদি বলি তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড। কিংবা আমরা যদি বলি অতীতের ইনসিডেন্ট যদি আমরা বর্ণনা করি, তাকে যেতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা বলবো হি হ্যাজ টু গো। যদি বলি সে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা বলবো হি ওয়েন্ট। কিন্তু যদি বলি তাকে বাধ্যতামূলকভাবে যেতে হয়েছিল, তখন আমরা বলবো হি হ্যাড টু গো। বা যদি বলি তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। তাহলে এই জায়গাতে যখন আমরা এক্সপ্রেশনটাকে কমপ্লিট করব, তাদের কুঠার দিয়ে বরফ কেটে পথ তৈরি করতে হলো, অর্থাৎ তাদেরকে কুঠার দিয়ে বরফ কেটে রাস্তা তৈরি করতে হয়েছিল যাতে তারা এগিয়ে যেতে পারে। এই ধরনের একটা বাউন্ডেশন যেহেতু আছে, তাহলে আমরা হ্যাড টু এই এক্সপ্রেশনটা দিয়ে গোটা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। আমরা লিখব দে হ্যাড টু বিল্ড দ্য ওয়ে বাই কাটিং দ্য আইস উইথ এক্স। অর্থাৎ দে হ্যাড টু, তাদেরকে বাধ্যতামূলকভাবে দে হ্যাড টু বিল্ড, তাদেরকে তৈরি করতে হয়েছিল, দ্য ওয়ে বা ক্রিয়েট দ্য ওয়ে, বা আমরা বলতে পারি দে হ্যাড টু মেক দ্য ওয়ে, সবগুলোই চলবে। বাই কাটিং কেটে, দ্য আইস আইসটাকে বরফটাকে, উইথ এক্স অর্থাৎ কুঠার দিয়ে। এই সেন্টেন্সটাকে আরও পোয়েটিকভাবে আরও সুন্দরভাবে বর্ণনা করা যেতে পারে। আমরা বলতে পারি দে হ্যাড টু কাট, তাদেরকে কাটতে হয়েছিল, দেয়ার ওয়ে রাস্তাটা, থ্রু দ্য আইস বরফের মধ্য দিয়ে, উইথ এক্স অর্থাৎ এক্স দিয়ে বা এক্সেস অনেকগুলো এক্স দিয়ে। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে ক্লান্ত পথের উপর পথিক হেঁটে চলেছে, এটাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট। দ্য ট্রাভেলার ইজ ট্রাভেলিং অন দ্য উইয়ারি ওয়ে। সেরকমই এই জায়গাতে আমরা এক্সপ্রেশনটাকে বর্ণনা করতে পারি দে হ্যাড টু কাট দেয়ার ওয়ে, তাদেরকে তাদের রাস্তাটা কাটতে হলো, থ্রু দ্য আইস উইথ এক্সেস অর্থাৎ এক্স দিয়ে কুঠার দিয়ে তাদেরকে রাস্তা কেটে বা বরফ কেটে পথ তৈরি করতে হলো। আমরা এরপর লাস্ট সেন্টেন্সে চলে যাব। এই সেন্টেন্সে বলা আছে অবশেষে দুই বীর পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে সফল হলেন। অবশেষে অ্যাট লাস্ট বলতে পারি আমরা, ফাইনালি বলতে পারি, অথবা আলটিমেটলি বলতে পারি। দুই বীর, এই দুই বীর এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হিরো, দিস টু হিরোজ এইভাবে। সর্বোচ্চ চূড়া এর আগে আমরা ইউজ করেছি হায়েস্ট পিক। আর সফল হলেন বিকাম সাকসেসফুল বা বিকাম সাকসেসফুল ইন রিচিং, এটাও আমরা ইউজ করতে পারি। এক্ষেত্রে গোটা সেন্টেন্সটাকে যদি আমরা সাজাই, তাহলে আমরা এইভাবে সাজাবো শেষ পর্যন্ত বা অবশেষে অ্যাট লাস্ট দিজ টু হিরোজ, এই দুই বীর, ওয়ার সাকসেসফুল অর্থাৎ সফল হয়েছিলেন, ইন রিচিং পৌঁছতে, দ্য হায়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখলাম অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, দিজ টু হিরোজ ওয়ার সাকসেসফুল ইন রিচিং দ্য হায়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। সুতরাং এইভাবে আমরা গোটা সেন্টেন্সটাকে সাজালাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ব্যাপারটা হচ্ছে যে কোনো পরীক্ষার মেন অতিক্রম করা বা মেন ক্র্যাক করা বা মেন পাস করা এই এভারেস্টে ওঠার মতোই ক্লান্তিকর বা কষ্টকর, বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এই ইংলিশ সাবজেক্টটার সাথে খুব একটা কমফোর্টেবল নয়। কিন্তু যেহেতু অন্য কোনো উপায় নেই, মেন ক্র্যাক করার জন্য যেহেতু ইংলিশের থ্রু দিয়েই যেতে হবে, সুতরাং এই তেনজিং নরগে আর এডমন্ড হিলারির মতোই ওই বরফ কাটতে 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 একটু চেষ্টা করতে 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 একসময় আশা করি তোমরা সাফল্যের চূড়ান্ত শিখরে, চূড়ান্ত পর্যায়ে ঠিক পৌঁছে যাবে। থ্যাংক ইউ।